হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আমাদের রোজ দিনের জীবনের কিছু খাবার যেটা একবার ঠান্ডা হয়ে গেলে দ্বিতীয়বার গরম করলে সেটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। আজ আমরা এই ভিডিওতে বেশ কয়েকটা খাবারের বিষয়ে আলোচনা করব যেটা খুবই কমন খাবার এবং সেটা যদি আমরা বারবার গরম করি সেটা আমাদের শরীরের জন্য একটা ক্ষতিকারক খাদ্য হিসেবে বিবেচিত হয়। আজ আমরা যা কিছু আলোচনা করব সব কিছু সায়েন্টিফিক রিসার্চের ওপর নির্ভর করে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই সমস্ত বিষয়ে একটা সঠিক ধারণা অর্জন করুন। এবং প্রথমেই যেটা আসছে সেটা হলো শাকসবজি বা শাকসবজি দিয়ে বানানো কোনো তরকারি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো রকম শাকসবজি বা শাকসবজি দিয়ে বানানো তরকারি বারবার গরম করলে সেটা আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? আসুন জেনে নিই। পালং শাক, পুঁই শাক, যে কোনো ধরনের সবুজ শাকসবজি দিয়ে বানানো তরকারি যদি আমরা বারবার গরম করি তাহলে সেই শাকসবজিতে যে নাইট্রেটস থাকে সেটা অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যায়। নাইট্রেটস আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর ঠিক ততক্ষণ যতক্ষণ এটা ন্যাচারাল ফর্মে থাকে, কিন্তু যখন আমরা এই ধরনের শাকসবজিকে বারবার গরম করি তখন অন্য কিছু ঘটে যায়। স্পেশালি যখন এই ধরনের শাকসবজি আমরা একবারের বেশি দুবার তিনবার গরম করতে থাকি তখন এর মধ্যে অবস্থিত নাইট্রেটস নাইট্রাইটসে বদলে যায় এবং পরবর্তীতে এটা নাইট্রোসোমাইটসে রূপান্তরিত হয়ে যায়, যা শরীরের মধ্যে ক্যান্সারের মতো রোগকে উৎপন্ন করতে সাহায্য করে। সায়েন্টিফিক রিসার্চও এটা বলে যদি এই ধরনের নাইট্রেটসগুলো রূপান্তরিত হতে থাকে তাহলে এটা শরীরের জন্য খুব ক্ষতিকর একটা উপাদানে পরিণত হয়। তো যতবার আপনি শাকসবজি খাবেন অবশ্যই করে সঙ্গে সঙ্গে বানিয়ে খান। যদি এটা অতিরিক্ত থেকে যায় তাহলে একবার অন্তত গরম করা যেতে পারে, কিন্তু বারবার একেবারেই নয়। দ্বিতীয় খাবার হলো ভাত। ভাত আমাদের রোজ দিনের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার, কিন্তু আপনি কি জানেন যখন আমরা এই ভাতকে রান্না করি তো এই চালের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে যার নাম হলো ব্যাসিলাস সিরেয়াস। এই ব্যাকটেরিয়া নর্মালি আমাদের শরীরের জন্য একেবারেই ক্ষতিকর নয়, কিন্তু ভাত তৈরি হয়ে যাওয়ার পর এটাকে যদি সঠিক জায়গায় রাখা না হয় তখন এই ব্যাকটেরিয়া রিপ্রোডিউস করতে শুরু করে। আর এই ধরনের ব্যাকটেরিয়া বারবার গরম করার পরেও এরা সারভাইভ করতে পারে, আর এই ব্যাকটেরিয়াই মূলত ফুড পয়জনিংয়ের মুখ্য কারণ হিসেবে ধরা হয়। আমরা অনেকেই রাত্রে বেঁচে যাওয়া ভাতকে রেখে দিই এবং পরের দিন সকালে গরম করে খুব সহজেই খেয়ে নিই, কিন্তু এর দ্বারা আমাদের শরীরে এবং ভাতের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটে যেটা আমাদের খালি চোখে দেখা সম্ভব হয়ে ওঠে না। তো এর সলিউশন হলো যদি আপনি পরের দিন সকালে অতিরিক্ত ভাতকে খেতে চান তাহলে আগের দিনই রাত্রিবেলা ভাতকে সঠিকভাবে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিন যাতে এই ব্যাকটেরিয়া তারা বংশ বিস্তার করতে না পারে। চেষ্টা করুন ভাতকে একবারই গরম করে খেতে, বারবার নয়, এবং টাটকা টাটকা ভাত তৈরি করে খেতে পারেন তাহলে সেটা আপনার শরীরের জন্য খুবই লাভদায়ক হয়। এবং বানানোর সময় খেয়াল করে বানান, যতটা আপনার প্রয়োজন ততটুকুই যেন বানানো হয়, তার অতিরিক্ত যেন না থেকে যায়, তাহলে সেটা খুবই ভালো। 3 নম্বরে আসছে আলু। আলু হলো এমন একটা সবজি যেটা সারা ভারতে সবার ঘরে থাকে এবং যে কোনো খাবারের সাথে যদি আলু আমরা না খেয়ে থাকি, বিশেষ করে বাঙালি ঘরে আলু ছাড়া কোনো রান্নাই কমপ্লিট হয়ে ওঠে না। কিন্তু যখন আমরা এই আলুকে রান্না করার পর রুম টেম্পারেচারে রেখে দিই তো এর মধ্যে এক ধরনের সাইলেন্ট এনিমি জন্ম নেয় যার নাম হলো ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। সায়েন্টিফিক রিসার্চ অনুসারে এই ব্যাকটেরিয়া বোটুলিজমের কারণ হতে পারে। বোটুলিজম হলো এক ধরনের ফুড পয়জনিং যেটা মানুষের জন্য খুবই সিরিয়াস এবং কিছু কিছু ক্ষেত্রে এটা মানুষের মৃত্যু ঘটাতেও সক্ষম। যখন আপনি আলুর সবজি বা যে কোনো কিছু বানান তো চেষ্টা করুন এটাকে যাতে বারবার গরম করতে না হয়, পরে খাওয়ার জন্য রেখে দিতে হয়, তাহলে অবশ্যই এটাকে ফ্রিজে রাখুন যাতে এই ব্যাকটেরিয়া তাড়াতাড়ি ছড়াতে না পারে এবং আপনার শরীরের জন্য অস্বাস্থ্যকর না হতে পারে। 4 নম্বর খাবার হলো মাংস। যে কোনো ধরনের মাংস, চিকেন, মাটন যাই হোক না কেন, সেটা যদি আপনি বারবার গরম করে খান তো তখন তার মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসে যায়। যখন আমরা প্রথমবার কোনো মাংসকে রান্না করি তখন তার মধ্যে প্রোটিনের উপাদান একটা স্পেশাল ফর্মে থাকে, কিন্তু যখন এটাকে বারবার গরম করা হয় 2বার 3বার 4বার
তখন এই প্রোটিনের স্ট্রাকচার ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। সায়েন্টিফিক রিসার্চ অনুসারে যখন যে কোনো ধরনের মিটকে যদি বারবার গরম করা হয় তখন এর মধ্যে অবস্থিত প্রোটিনের উপাদান ডিগ্রেড হয়ে যায়, যেটা হজম করার ক্ষেত্রে সমস্যাজনক হয়ে পড়ে। এটা শুধুমাত্র ডাইজেশনের ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে এমন নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ফুড পয়জনিংয়ের কারণও হতে পারে। নাম্বার 5, মাংসের মতো ডিমও বারবার গরম করে খাওয়া উচিত নয়। ডিমও প্রোটিনের একটা ভালো উৎস হয়। মাংসের মতো ডিমের ভেতরেও প্রোটিনের ফর্ম বারবার গরম করার ফলে চেঞ্জ হতে থাকে আর হেলথ প্রবলেম ক্রিয়েট করতে সাহায্য করে, বিশেষ করে ডাইজেশনের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করতে পারে। আর সেই কারণে মাংসের মতো ডিমকেও বারবার গরম করে খাওয়া উচিত নয়। নাম্বার 6 হলো মাশরুম। মাশরুম হলো আমাদের শরীরের জন্য এবং টেস্টের দিক থেকেও নাম্বার 1 পজিশনে থাকতে পারে। মাশরুম যখন আমরা রান্না করি তখন তার থেকে আমরা এক ধরনের ইউনিক ফ্লেভার এবং ইউনিক টেক্সচার পেয়ে থাকি, কিন্তু একে যদি আমরা বারবার গরম করতে থাকি তাহলে সেই টেক্সচার এবং এর যে ডেলিকেট নেচার সেটা নষ্ট হয়ে যায়, এবং যার জন্য বারবার গরম করে খাওয়া মাশরুমের থেকেও ডাইজেশনের প্রবলেম আসতে পারে। রিসার্চও এটা বলে যে মাশরুমের ভেতরে অবস্থিত প্রোটিন এবং এনজাইম বারবার রিহিট করার ফলে ডিকোড হয়ে যায়, এবং যার ফলে ডাইজেশনের সমস্যা আসে এবং কিছু কিছু ক্ষেত্রে পেট যন্ত্রণার সমস্যাও তৈরি করতে পারে, এবং সেই সাথে বমির সমস্যাও তৈরি করতে পারে। সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে খুব ভালো, এবং যদি বেঁচে যায় তাহলে অবশ্যই কম আছে এবং অল্প সময়ের জন্য গরম করে খেলে এটা আমাদের শরীরের জন্য সেফ থাকতে পারে। 7 নম্বর হলো তেল। তেল আমাদের সবার ঘরের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সবার রান্নাঘরেই পাওয়া যায় এবং তেল ছাড়া রান্না আমরা খুব কমই খেয়ে থাকি। কিন্তু এই তেলকে বারবার গরম করে খাওয়ার ফলে এর মধ্যে ট্রান্স ফ্যাটের লেভেল ধীরে ধীরে বাড়তে থাকে। যখন আমরা একটা তেলকেই বারবার গরম করে খাই, বিশেষ করে ভাজাভুজির ক্ষেত্রে, তো তখন তার মধ্যে অনেক কেমিক্যাল চেঞ্জেস হতে থাকে, আর এই চেঞ্জেস এই তেলের ভেতরের পুরো স্ট্রাকচারকে বদলে দিতে সাহায্য করে, আর যার ফলে ট্রান্স ফ্যাটের মাত্রা তেলের ভেতর ধীরে ধীরে বাড়তে থাকে। ট্রান্স ফ্যাট হলো সবথেকে মারাত্মক ফ্যাট, যেটা আমাদের শিরার ভেতর গিয়ে আটকে যায়। ব্লকেজ তৈরি করতে এর অবদান অনেক বেশি থাকে, যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব বেড়ে যায়। কোনো কিছু ভাজাভুজির পর অনেক সময় দেখা যায় কি তেল বেঁচে গেছে এবং আমরা রেখে দিই পরবর্তীকালে আবার কিছু ভাজার জন্য, কিন্তু আমাদের এই ছোট ডিসিশন আমাদের পরিবারের এবং আমাদের নিজেদের জন্য খুব মারাত্মক একটা পজিশনে পৌঁছে দিতে পারে। তো অবশ্যই করে এই ধরনের কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং 8 নম্বর হলো চা। চা আমাদের সবথেকে পছন্দের পানীয়। সকাল সন্ধ্যে চা ছাড়া আমাদের চলে না, কিন্তু এই চাকে যদি আমরা বারবার গরম করতে থাকি তো এই চায়ের মধ্যে অবস্থিত ট্যানিনের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে, তো যার ফলে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, ঘুমের সমস্যা, টেনশন এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। রিসার্চ অনুসারে টাটকা তৈরি করে সঙ্গে সঙ্গে যে চা খেলে আপনার যে এনার্জি পাবেন তা বারবার গরম করে খাওয়া চায়ের ক্ষেত্রে আপনি সেটা পাবেন না। চায়ের যে আসল মজা সেটা গরম গরম টাটকা চাতেই পাওয়া যায়। বারবার গরম করলে সেই টেস্টটা তার মধ্যে আর থাকে না, আর সেই জন্য বারবার গরম করে চা কখনোই খাওয়া উচিত নয়। তো আজ আমরা এই ভিডিওতে দেখলাম যে কিছু কিছু খাবার এবং পানীয় যদি আমরা বারবার গরম করে থাকি তাহলে সেটা আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর রূপে পরিণত হয়। কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো আমাদের শরীরে প্রাণহানিরও সম্ভাবনা থেকে যায়। তো নেক্সট টাইম যখন আপনি খাবার বানাবেন এবং সেটাকে আবার দ্বিতীয়বার গরম করতে যাবেন তো এই সব জিনিসগুলো একটু মাথায় রেখে চলবেন, তাহলে সেটা আপনাদের শরীরের জন্য খুবই উপকার হবে।